যখন আমি নিজেকে মানে ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পরার জন্যই কিন্তু। সো এখন আমি এত কষ্ট করে জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি। সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে সম্প্রতি আলোচনার ঝড় উঠেছে, কিন্তু এবারের আলোচনার বিষয় ক্রিকেটের জয় পরাজয় নয়, বরং অশ্লীলতার অভিযোগ। ব্যাপারটা গুরুতর, তাই লিগ্যাল নোটিশের ঘটনাও ঘটেছে। সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025-এর কয়েকজন মেন্টর এবং অভিনেত্রীকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। সেই নোটিশে বলা হয়েছে, ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে কেবলই খেলা নয়, বরং এটি তাদের আবেগের জায়গা। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই পরিবার নিয়ে ক্রিকেট খেলা দেখেন। বিশেষ করে সেলিব্রিটি ক্রিকেট হলে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি কৌতূহল থাকে। কিন্তু সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025-এর সাম্প্রতিক আয়োজনকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে যে এই লিগে অংশ নেওয়া কয়েকজন অভিনেত্রী ও মডেল ক্রিকেটের মাঠে শালীনতা বজায় না রেখে অশালীন ড্রেস এবং অঙ্গভঙ্গি প্রকাশ করেছেন। বিশেষ করে অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার, শাম্মী ইসলাম নীলা ও আলিশার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা খেলার মাঠে ক্রিকেটের পোশাকের বদলে ছোট ছোট পোশাক পরে অশালীন আচরণ করছেন। অভিনেত্রী মারুফা আক্তারের দেওয়া এক সাক্ষাৎকারে তার বক্তব্য থেকে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, ফিগার দেখানোই যদি না হলো তাহলে খেলার সার্থকতা কোথায়। তার এই মন্তব্যটি ক্রিকেট প্রেমী মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। লিগ্যাল নোটিশে এই অশ্লীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, ফলে এমন খেলার আড়ালে অশ্লীলতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজকে রক্ষা করতে এবং ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা বজায় রাখতে সব অভিনেত্রী ও মডেলকে শালীন পোশাকে খেলায় অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম? তার মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য নয়। তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো। 15 দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ 2025 সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব প্রদান করে। আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনে মামলা করব, এবং কি অশ্লীলতা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিব। জবাব না দিলে সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে অশ্লীলতা ছড়ানোর দায়ে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ক্রিকেটের প্রতি ভালোবাসা ও আবেগ ধরে রাখতে সমাজের মূল্যবোধকে সম্মান জানানোর এই আহ্বানই এই লিগ্যাল নোটিশের মূল উদ্দেশ্য। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।